আপনাকে কেউ কখনো গাধা বলেনি এটা মানতে পারলাম না। পৃথিবীতে একটা মাত্র প্রাণীর সঙ্গেই সবাই সবাইকে তুলনা করে থাকেন, সেটা হলো গাধা। কেউ বোকামি যদি করে তাকে গাধা বলা হয়, কেউ ভুল করলে তাকে বলা হয় তুমি কি গাধা। তার মানে বোকামির সঙ্গে গাধার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কিন্তু গাধা কি আসলে বোকা? আমরা কি এটা জেনেছি যে গাধা চালাক না বোকা? পৃথিবীতে এ ব্যাপার নিয়ে কোনো গবেষণা হয়েছে? আমরা বিভিন্ন গল্পে পড়েছি, গাধার বোকামির কথা শুনেছি, পড়েছি, জেনেছি, মানে সেই ছোটোবেলা থেকেই জেনে আসছি আর কি। কিন্তু গাধা বোকা না চালাক এটা কিন্তু আমরা সত্যি করে জানি না। যাই হোক, আজকে গাধা বোকা হোক, চালাক হোক, যা হয় হোক, কিন্তু আজকে যদি আপনাকে কেউ গাধা বলে, প্লিজ রাগ করবেন না। কেন না, আজকে ৮ই মে, আর আজ হলো বিশ্ব গাধা দিবস। সুতরাং আজ যদি আপনাকে কেউ গাধা বলে সম্ভাষণ করে, মোটেও রাগ করবেন না। গাধার প্রতি একটু ভালোবাসা দেখান, গাধাকে একটু সম্মান করুন। গাধা কিন্তু বহুদিন ধরেই আমাদের সেবা করে আসছে। যাই হোক, আজকে ভিডিওতে মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওতে এই গাধা প্রসঙ্গেই আলোচনা করব। আজকে গাধা দিবস, গাধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই হবে, কেন কেউ তাদের শ্রদ্ধা জানায় না, সবাই তাদের নিয়ে হাসি মস্করা করে। কিন্তু আমরা কেন করব? আমরা তাদের একটু সম্মান দিতেই পারি। আমার ভিডিও কিন্তু গাধাদের উদ্দেশ্যেই আমি নিবেদন করলাম। বিশ্বের যত গাধা আছে সবাইকে আমার সেলাম। সবাই আমার এই গাধা কেন্দ্রিক যে ভিডিও সেইটা অবশ্যই দেখবেন আশা করি। আর নতুন যারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই মতামত দেবেন। তবে রেগে যাবেন না, কেউ কেস দেবেন না প্লিজ। গাধা বোঝা টানতে অদ্বিতীয়, প্রতিকূল জলবায়ু এবং ভূখণ্ডে তারা টিকে থাকতে পারে। ধৈর্য অধ্যাবসায়ের জন্যে গাধার বেশ নাম ডাকও আছে। কিন্তু বিশ্ব গাধা দিবস কে আবিষ্কার করেছিলেন জানেন? আবিষ্কার বলবো না, প্রচলন করেছিলেন জানেন? তার নাম হলো আক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণীদের নিয়েই তার কাজ কারবার। তিনি প্রথম বুঝতে পারেন যে গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে সেই পরিমাণে স্বীকৃতি পায় না। এই জন্যে তিনি একটা ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাদের সম্পর্কে নানা তথ্য শেয়ার করতে শুরু করেন। আক রাজিকের প্রচেষ্টায় 2018 সালে প্রথম বিশ্ব গাধা দিবস পালিত হয়। আর তখন থেকেই প্রতি বছর এই 8ই মেকে বিশ্ব গাধা দিবস হিসাবে উদযাপন করে আসা হচ্ছে। কেন এই দিবসটি পালন করা? এই দিবসটি পালন করার উদ্দেশ্য হলো গাধাকে নিয়ে তথ্য ছড়িয়ে দেওয়া। মানুষ গাধা সম্পর্কে অনেক কিছু জানে না। গাধা সম্পর্কে যাতে মানুষ একটু চিন্তাভাবনা করে, তাদের একটু স্বীকৃতি দেয়, তাদের একটু ভালোবাসে, এই উদ্দেশ্যেই তাঁর এই প্রচেষ্টা। বা যারা গাধা দিবস উদযাপন করেছেন তাদের এটাই হলো উদ্দেশ্য। মানুষের জীবনে গাধারা কিভাবে প্রভাব ফেলে চলেছে সেটাই জনমানসে তুলে ধরা। যাই হোক, গাধাদের দুটো পূর্বপুরুষ। গাধারা কিন্তু অরিজিনালি আফ্রিকার বাসিন্দা। গাধার দুটো উপপ্রজাতি আছে, একটা হলো সোমালিয়ার গাধা,
আর একটা হচ্ছে নুবিয়ান গাধা। এরা সবাই কিন্তু বুনো জীব। বন থেকে বেরিয়েছে, তারা বসবাস শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং তারপরে মানুষ আস্তে আস্তে এদের পোষ বানিয়েছে। গাধা বিগত কয়েক শতাব্দী ধরে মানুষের জন্য কাজ করেই চলেছে, ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, আর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাদের সবথেকে বড় যে গুণ, তারা দীর্ঘ পথ ভ্রমণ করতে পারে, অত্যন্ত শক্তিশালী এবং কঠোর পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেবার ক্ষমতা রাখে। কাজ করতে তা গাধাদের বিকল্প নেই। মাইলের পর মাইল মাল টেনে এখান থেকে ওখান নিয়ে যায়। তারা অন্যান্য প্রাণীর তুলনায় পরিশ্রম করতে পারে অনেক বেশি। তাদের চলার গতি ঘন্টায় 30 মাইলের উপর, আর তাদের গড় আয়ু 50 থেকে 54 বছর। কঠোর জলবায়ু এবং কঠিন ভূখণ্ডে তারা বাস করতে পারে, এবং এভাবেই তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। 15 দশকে গাধা আমেরিকা পৌঁছয়। গাধাকে স্প্যানিশ নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের কাজকর্মের সঙ্গে জুড়ে দেওয়া হয়। 17 শতকে গাধাদের নিয়ে যাওয়া হয় আয়ারল্যান্ডে। অলিভার ক্রোমওয়েল যত গাধা ছিল তাদের বাজেয়াপ্ত করে জমিতে কাজে লাগিয়ে দেন। 1960 থেকে 1980 দশকের মধ্যে গাধাকে ইউকেতে, মানে হালফিল ব্রিটেনে বা সংযুক্ত যুক্তরাজ্যে পোষ্য প্রাণী হিসেবে স্বীকার করে নেওয়া হয়, এবং তাদের জন্য আবার বিশেষ অভয়ারণ্য তৈরি করা হয়। 90-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে গাধার ওপর দৃষ্টিপাত করা হয় বেশ সুন্দরভাবে, ভালোভাবে এবং প্রেমের দৃষ্টিতে। গাধার প্রজনন করা শুরু হয়। গাধার মালিকরা তাদের নিয়ে বিভিন্ন শো শুরু করে দেন। প্যারেডেও গাধাদের স্থান দেওয়া হয়। গাধাদের পর্যটনের জন্য কিন্তু ব্যবহার করা হয় ব্যাপকভাবে। কোথায় না গ্রিসে। গ্রিসে কি হয় না, গাধাদের ব্যবহার করা হয় পর্যটকদের খারাপ পাহাড়ে নিয়ে যাওয়ার জন্যে। শান্তি ও যুদ্ধের সময় গাধা কিন্তু বছরের পর বছর ধরে মানুষের সেবা করে এসছে। তারা খুবই পরিশ্রমী, শক্তিশালী এবং বিস্ময়কর প্রাণী। তাদের সম্পর্কে মানুষের কোনো আগ্রহ নেই, মানুষ তাদের সম্পর্কে জানতেও চায় না। কিন্তু তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা জানলে আপনি অবাক হবেন। গাধার দারুণ স্মৃতিশক্তি। একবার যে পথ আর যে স্থান দিয়ে তারা ভ্রমণ করে সেইটাকে তারা কখনো ভোলে না। তারা নিরাপত্তা অত্যন্ত পছন্দ করে, সিকিউরিটি চায়। আপনি তাকে যত ভালোবাসবেন সে আপনাকে তত বেশি সেবা দেবে। গাধা এমন পরিস্থিতিকে ভয় পায় যেটাকে তারা বিপজ্জনক বলে মনে করে, আর এই বিপজ্জনক পরিস্থিতিতে তারা নিজেদের খুব সতর্ক করে রাখে। গাধারা অত্যন্ত পরিষ্কার। তারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসে। আর একটা কথা কি জানেন, যে কিছু সুন্দর, গাধারা কিন্তু তার দিকে অত্যন্ত বেশি আকৃষ্ট হয়। সৌন্দর্যের প্রতি গাধাদের একটা বিস্ময়কর ভালোবাসা রয়েছে। গাধা গরম জায়গা পছন্দ করে, ওই জন্যে মরুভূমি এবং সাভানার মতো উষ্ণ শুষ্ক জায়গা গাধাদের খুবই পছন্দের। গাধা যথেষ্ট আবেগপ্রবণ, একে অপরকে খুব ভালোবাসে। গোষ্ঠী জীবন এদের খুব পছন্দের জিনিস।
যখন এদের কাছ থেকে কোনো প্রিয়জনকে ছিনিয়ে নেওয়া হয় তখন কিন্তু এরা চোখের জল ফেলে, অত্যন্ত দুঃখ পায়। গাধাদের 186টির বেশি প্রজাতি আছে, আর সারা পৃথিবীতে 44 মিলিয়নের বেশি গাধা আছে। তাদের আকার বিভিন্ন ধরনের। গাধার শ্রবণ শক্তি অত্যন্ত ভালো, বড় বড় কান, সেই জন্যে একে অপরের সঙ্গে দূর থেকে যোগাযোগ করতে পারে। ঘুমোবার সময় ভীষণ জোরে জোরে নাক ডাকে, তর্জন গর্জনও করে, এবং প্রয়োজনে একে অপরের উপর রাগ দেখাতেও পেছপা হয় না। গাধার আর একটা বড় বৈশিষ্ট্য হলো, মরুভূমিতে যখন জলের দরকার হয় গাধা তখন মাটি খোঁড়ে। মাটি খুঁড়তে ওস্তাদ। মাটি খোঁড়া কূপ থেকে তারা জল বার করে, নিজেরা সেই জল খায়, কিন্তু সুবিধা করে দেয় অন্যান্য প্রাণীদেরও। অন্যান্য প্রাণীরা গাধাদের খোঁড়া কূপে বহাল তবিয়তে এসে জল খায়, কিন্তু গাধাদের একটুও কোনো রকমভাবে প্রশংসা বাণী শোনায় না। তারা গাধাদের গাধা বলেই মনে করে যে ওই কূপ খুঁড়েছিস আমাদের জন্যেই, আর তোর কাজ হলো আমাদেরই সেবা করা। তাহলে বুঝতে পারছেন, প্রাণীরাই গাধাদের কোনো স্বীকৃতি দেয় না, মানুষ তো দেবেই না, মানুষ আরও চালাক। যাই হোক, এই গাধা প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো জানাবেন। গাধাদের সময় অনেক তথ্য বলা হলো। আজকে এই গাধাদের প্রতি শ্রদ্ধা জানাবার দিন। যদি কোনো গাধার সঙ্গে দেখা হয় তাকে অন্তত একটা কিছু খাওয়াবেন, যাতে সে মনে করে তাকে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানালাম। সবাই ভালো থাকবেন। এরকম আরও কোনো মজার তথ্য পেলে আপনাদের জন্য আপনাদের সামনে হাজির করব। ভালো থাকবেন সবাই।